হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সুন্দর একটি ক্রস সিনের বর্ডার লাইনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য কিছুটা জায়গা ছেড়ে আমি 8টা ক্রস সিনও পাশাপাশি তৈরি করে নিচ্ছি। এরপর 8টা ক্রস সিনের কোণে বাম দিকে আমি ছুঁচটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে কোণাকোণি আমি ক্রস চিহ্ন তৈরি করছি। তো আমি এখানে কোণাকোণি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 3টা ক্রস চিহ্ন তৈরি করার পর 3টা ক্রস চিহ্নের কোণে আবার লম্বালম্বি 8টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। আটটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার কোণাকোণি আমি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 3টা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার পাশাপাশি 7টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। 7টা ক্রস চিহ্ন তৈরি করার পর কোণাকোণি 2টো ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। তারপর নিচের দিকে লম্বালম্বি 6টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। 6টা ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেলে এর কোণে একটা ক্রস চিহ্ন, আবার আরেকটা ক্রস চিহ্ন, অর্থাৎ 2টো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি কোণাকোণি। 2টা ক্রস চিহ্নের কোণে পাশাপাশি 5টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর কোণে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। একটা ক্রস চিহ্নের কোণে লম্বালম্বি 4টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 4টা ক্রস চিহ্ন তৈরি করার পর কোণে একটা ক্রস চিহ্ন, এরপর পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 3টা ক্রস চিহ্ন তৈরি করার পর নিচ দিকে 2টো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 2টো ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেলে এর কোণে একটা ক্রস চিহ্ন, আবার উপরের কোণে একটা ক্রস চিহ্ন, আবার এর কোণে 2টো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 2টো ক্রস চিহ্ন তৈরি করার পর পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 3টা ক্রস চিহ্ন তৈরির পর এর কোণে একটা ক্রস চিহ্ন, এবার লম্বালম্বি 4টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 4টা ক্রস চিহ্নের কোণে এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। একটা ক্রস চিহ্নের কোণে আবার পাশাপাশি এখানে 5টা ক্রস চিহ্ন তৈরি হবে। 5টা ক্রস চিহ্নের কোণে কোণাকোণি 2টো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর কোণে নিচের দিকে লম্বালম্বি 6টা ক্রস চিহ্ন তৈরি হবে। ছটা ক্রস চিহ্নের কোণে একটা ক্রস চিহ্ন, এর কোণে আবার আরেকটা ক্রস চিহ্ন, 2টো ক্রস চিহ্ন তৈরি হলো। আবার পাশাপাশি এখানে 7টা ক্রস চিহ্ন তৈরি হবে। সাতটা ক্রস চিহ্নের কোণে কোণাকোণি এখানে আমি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তারপর লম্বালম্বি 8টা ক্রস চিহ্ন তৈরি হবে। তারপর আবার কোণাকোণি 3টা ক্রস চিহ্ন, এর ওপরে আবার 8টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। ঠিক প্রথমবারে যেইভাবে ক্রস চিহ্ন দিয়ে ডিজাইনটা তৈরি করলাম, লম্বালম্বি ডিজাইনটা ওই একই ক্রস চিহ্ন দিয়ে এইভাবে আমি তৈরি করে নেব।
এইভাবে তৈরি হবার পর আমি টিয়া কালারের উল নিয়ে এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এরপর লম্বালম্বি 3টা ক্রস চিহ্ন তৈরি হবে। 3টা ক্রস চিহ্নের পাশে 5টা ক্রস চিহ্ন, 5টা ক্রস চিহ্নের পাশে 7টা ক্রস চিহ্ন তৈরি হবে। এইভাবে প্রত্যেকটা যে ফাঁকা অংশ থাকবে তাতে আমি এইভাবে ত্রিকোণ আকৃতির ক্রস চিহ্নের ডিজাইন তৈরি করে নেব। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করে নেবেন, দেখতে খুব সুন্দর দেখাবে।